ওরা তো আত্মনির্ভর ভারত সেটা মুখে বলে, আত্মনির্ভর বাংলা এটা কাজে দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি প্রেক্ষিতে উনি কি বলেছেন, উনি ওনার সঙ্গে রাজ্যপালের কিরকম সম্পর্ক, মধুর না অম্লমধুর না কেমন আমি তো জানি না। তা উনি এখন রাজ্যপালের সামনে বসবেন না কি করবেন সেটা রাজ্যপাল বনাম বিরোধী দলনেতা, এই সম্পর্কে আমাদের বলার যারা বলছে যে রাজ্যপালকে সন্দেশখালী যেতেই হবে। বুঝলেন যে উনি ডিরেকশন বিরোধী দলনেতার মানবেন কি মানবেন না, উনি নির্দেশ দেবেন না বিরোধী দলনেতা ওনাকে নির্দেশ দেবে, সেটা তো মাননীয় রাজ্যপাল বুঝবে। এটা খুব লক্ষণীয় যে 2022 সালের ফার্স্ট রিপোর্টটা, সেই রিপোর্টে বলা হয়েছে 2002-03 সাল থেকে নিয়ে 2020-21 অবধি নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখান থেকে দেওয়া হয়নি, অর্থাৎ এই প্রদেশ থেকে দেওয়া হয়নি। এই সরকার, আমাদের সরকার তো 2011-ই এসেছে, আগের দায়িত্ব ছেড়ে দিলাম, পরের দায়িত্বে আমরা যখন এসছি তারপর যদি আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিতাম তাহলে তারা আমাদের এই টাকাগুলো বছরের পর বছর ছাড়লো কি করে, এটা তো প্রশ্ন আসবে। 14 সালে তারা এসেছে, এসে আমরা 11 থেকে দিচ্ছি না, তাহলে তারা ছাড়লো কি করে? তাহলে তো তারা একটা ইনডিসিপ্লিন করেছে, তার জবাব দিতে হবে। তো আসল ঘটনা হলো প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেই অপূর্ব সরকার মাননীয় বিধায়ক পড়ে শুনিয়েছেন, আমার কাছেও আরো কয়েকটা ছিল, কিন্তু এদের তো শোনবার ধৈর্য নেই। সুতরাং প্রত্যেকটা দপ্তর, যে কটা 7-8টা দপ্তরের কথা বলা হয়েছে, প্রত্যেকেই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে এবং এরা পরিষ্কার করে চিঠিতে লিখে দিয়েছে নো ইউটিলাইজেশন সার্টিফিকেট ইজ পেন্ডিং, তবেই তো ছাড়বে দপ্তর, না হলে ছাড়বে কেন? তো একটা খুব লক্ষণীয় বিষয় আছে, 2021 সালটাকে ধরে নিয়েছে, ওই যে 21 সাল যা কিছু করছে সব 21 সাল, জব কার্ড হোল্ডার যারা তাদের ওই 21 সালের তাদেরই যারা কাজ করেছে তাদেরই দেওয়া হচ্ছে না। মানে ভেবেছিল এই রাজ্যটা দখল করবে, কিন্তু মানুষ তো সেটা সায় দেয়নি, তাই মানুষকে ভাতে মারতে হবে, মানুষকে যা যা অসুবিধার সম্মুখীন করা সেটা করতে হবে, সেজন্য করেছে। 2047-এ কি হবে যখন আমরা কেউ থাকবো না, যারা বলছে তারাও কতজন থাকবেন আমরা জানি না, তো সেই কথা আমরা বলি না, আমরা বলছি এখন সংবিধান কি বলছে। সংবিধান বলছে আমাদের ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র, আর কল্যাণকর রাষ্ট্র হলে মানুষের পাশে থাকা, মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, এটাই কিন্তু কর্তব্য। তাহলে তখনই তো এই সাবসিডি এবং অন্যান্য খাতে টাকা দেওয়ার প্রশ্নগুলো আসে, যেগুলো সাবসিডি খাতে টাকা কমিয়ে দিয়েছে। ওরা তো আত্মনির্ভর ভারত সেটা মুখে বলে, আত্মনির্ভর বাংলা এটা কাজে দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা তো সন্দেশখালীর প্রশ্ন নয়, সন্দেশখালী বিচারাধীন মামলা, সেখানে যেখান থেকে যেটা করার সেটা হবে, বিচার প্রক্রিয়া, আমরা কখনো তার মধ্যে ঢুকি না। আমরা কি কোনো অপরাধীকে সমর্থন করব এমনও কোনো মানসিকতা কিংবা আমাদের দলীয় কোনো এরকম ব্যাপার নেই, এটা আপনারা বারবার দেখেছেন। ফলে আমরা যেটা বলতে চাই যে এত মেয়েদের পাশে, দেখুন গতকাল আমি তো অবাক হয়ে গেছি যে হিরণময় চ্যাটার্জি মাননীয় বিধায়ক, তিনি বললেন আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সটা কি ভাতা দেওয়ার জন্য দেওয়া হয়? আমি বলতে চাই যে একটু ভালো করে মাননীয় বিধায়ককে বুঝতে হবে, ট্যাক্স খালি উনি দেন না, যারা ভাতা নিচ্ছে তারাও কিন্তু ট্যাক্স দেয়, সবাই ট্যাক্স দেয়, কেউ প্রত্যক্ষ দেয় কেউ পরোক্ষ দেয়। উনি হয়তো একটু বেশি আয় করেন, উপার্জন করেন, উনি ইনকাম ট্যাক্সও দেন। যারা বাড়িতে বসে রান্না করে তারাও কিন্তু ট্যাক্স দেয়, বাড়ি পরিচালনা করতে গেলে বাজারে যায়, বাজারে গেলে জিনিসপত্র কেনে, সেই জিনিসপত্র যে ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ পরোক্ষ যে কর, সেটা তাদের কাছে সেই ট্যাক্সটা কিন্তু আদায় করে নেয় সরকার। সুতরাং এই যে আমি খালি ট্যাক্স দিই, কয়েকজন আমরা ট্যাক্স দাতা তারা ট্যাক্স দিই, যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছি তারা ট্যাক্স দিই, এটা ব্যাপারটা সেটা নয়। কিন্তু এটা বুঝতে হবে, এটা আইনসভা, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা যে আইনটা তৈরি করছি সেটাই রাজ্যকে ফলো করতে হয় এবং কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই হয়, এটা আইনসভা, বুঝতে হবে। তাহলে বলে দিলেই হলো যে ওরা আমরা টাকা দিচ্ছি আর সেই টাকায় ওদের ভাতা দেওয়া হচ্ছে, এই যে সেগ্রিগেশন, এটা হয়। কি প্রেক্ষিতে উনি কি বলেছেন, উনি ওনার সঙ্গে রাজ্যপালের কিরকম সম্পর্ক, মধুর না অম্লমধুর না কেমন আমি তো জানি না। তা উনি এখন রাজ্যপালের সামনে বসবেন না কি করবেন সেটা রাজ্যপাল বনাম বিরোধী দলনেতা, এই সম্পর্কে আমাদের বলার। যারা বলছে যে রাজ্যপালকে সন্দেশখালী যেতেই হবে, বুঝলেন যে উনি ডিরেকশন বিরোধী দলনেতার মানবেন কি মানবেন না।
উনি নির্দেশ দেবেন না বিরোধী দলনেতা ওনাকে নির্দেশ দেবে, সেটা তো মাননীয় রাজ্যপাল বুঝবে। এটা খুব লক্ষণীয় যে 2022 সালের ফার্স্ট রিপোর্টটা, সেই রিপোর্টে বলা হয়েছে 2002-03 সাল থেকে নিয়ে 2020-21 অব্দি নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট এখান থেকে দেওয়া হয়নি, অর্থাৎ এই প্রদেশ থেকে দেওয়া হয়নি। এই সরকার, আমাদের সরকার তো 2011-ই এসেছে, আগের দায়িত্ব ছেড়ে দিলাম, পরের দায়িত্বে আমরা যখন এসছি তারপর যদি আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিতাম তাহলে তারা আমাদের এই টাকাগুলো বছরের পর বছর ছাড়লো কি করে? এটা তো প্রশ্ন আসবে। 14 সালে তারা এসে আমরা 11 থেকে দিচ্ছি না, তাহলে তারা ছাড়লো কি করে? তাহলে তো তারা একটা ইনডিসিপ্লিন করেছে, তার জবাব দিতে হবে। তো আসল ঘটনা হলো প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেই অপূর্ব সরকার মাননীয় বিধায়ক পড়ে শুনিয়েছেন। আমার কাছেও আরো কয়েকটা ছিল, কিন্তু এদের তো শোনবার ধৈর্য নেই। সুতরাং প্রত্যেকটা দপ্তর, যে কটা 7-8টা দপ্তরের কথা বলা হয়েছে, প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে এবং এরা পরিষ্কার করে চিঠিতে লিখে দিয়েছে নো ইউটিলাইজেশন সার্টিফিকেট ইজ পেন্ডিং। তবেই তো ছাড়বে দপ্তর, না হলে ছাড়বে কেন? তো একটা খুব লক্ষণীয় বিষয় আছে, 2021 সালটাকে ধরে নিয়েছে। ওই যে 21 সাল যা কিছু করছে সব 21 সাল, জব কার্ড হোল্ডার যারা তাদের ওই 21 সালের তাদেরই যারা কাজ করেছে তাদেরই দেওয়া হচ্ছে না। মানে ভেবেছিল এই রাজ্যটা দখল করবে, কিন্তু মানুষ তো সেটা সায় দেয়নি। তাই মানুষকে ভাতে মারতে হবে, মানুষকে যা যা অসুবিধার সম্মুখীন করা সেটা করতে হবে, সেজন্য করেছে। 2047-এ কি হবে যখন আমরা কেউ থাকবো না, যারা বলছে তারাও কতজন থাকবেন আমরা জানি না, তো সেই কথা আমরা বলি না। আমরা বলছি এখন সংবিধান কি বলছে? সংবিধান বলছে আমাদের ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র। আর কল্যাণকর রাষ্ট্র হলে মানুষের পাশে থাকা, মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, এটাই কিন্তু কর্তব্য। তাহলে তখনই তো এই সাবসিডি এবং অন্যান্য খাতে টাকা দেওয়ার প্রশ্নগুলো আসে, যেগুলো সাবসিডি খাতে টাকা কমিয়ে দিয়েছে। ওরা তো আত্মনির্ভর ভারত সেটা মুখে বলে, আত্মনির্ভর বাংলা এটা কাজে দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা তো সন্দেশখালীর প্রশ্ন নয়, সন্দেশখালী বিচারাধীন মামলা, সেখানে যেখান থেকে যেটা করার সেটা হবে, বিচার প্রক্রিয়া, আমরা কখনো তার মধ্যে ঢুকি না। আমরা কি কোনো অপরাধীকে সমর্থন করব এমনও কোনো মানসিকতা কিংবা আমাদের দলীয় কোনো এরকম ব্যাপার নেই, এটা আপনারা বারবার দেখেছেন। ফলে আমরা যেটা বলতে চাই যে এত মেয়েদের পাশে, দেখুন গতকাল আমি তো অবাক হয়ে গেছি যে হিরণময় চ্যাটার্জি মাননীয় বিধায়ক, তিনি বললেন আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সটা কি ভাতা দেওয়ার জন্য দেওয়া হয়? আমি বলতে চাই যে একটু ভালো করে মাননীয় বিধায়ককে বুঝতে হবে, ট্যাক্স খালি উনি দেন না, যারা ভাতা নিচ্ছে তারাও কিন্তু ট্যাক্স দেয়, সবাই ট্যাক্স দেয়, কেউ প্রত্যক্ষ দেয়, কেউ পরোক্ষ দেয়। উনি হয়তো একটু বেশি আয় করেন, উপার্জন করেন, উনি ইনকাম ট্যাক্সও দেন। যারা বাড়িতে বসে রান্না করে তারাও কিন্তু ট্যাক্স দেয়, বাড়ি পরিচালনা করতে গেলে বাজারে যায়, বাজারে গেলে জিনিসপত্র কেনে, সেই জিনিসপত্র যে ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ পরোক্ষ যে কর, সেটা তাদের কাছে সেই ট্যাক্সটা কিন্তু আদায় করে নেয় সরকার। সুতরাং এই যে আমি খালি ট্যাক্স দিই, কয়েকজন আমরা ট্যাক্স দাতা তারা ট্যাক্স দিই, যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছি তারা ট্যাক্স দিই, এটা ব্যাপারটা সেটা নয়। কিন্তু এটা বুঝতে হবে, এটা আইনসভা, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা যে আইনটা তৈরি করছি সেটাই রাজ্যকে ফলো করতে হয় এবং কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই হয়, এটা আইনসভা, বুঝতে হবে। তাহলে বলে দিলেই হলো যে আমরা টাকা দিচ্ছি আর সেই টাকায় ওদের ভাতা দেওয়া হচ্ছে, এই যে সেগ্রিগেশন, এটা হয়?